জয় শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আলোচনা করব পবিত্র নির্জলা একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। কিভাবে ভীম প্রতি একাদশী রাখতে না পেরে এই একটি মাত্র নির্জলা একাদশী পালন করেছিলেন এবং কিভাবে এর মাধ্যমে বছরের সব একাদশীর ফল লাভ করেছিলেন। নির্জলা একাদশী ব্রত কথা। স্কন্দ পুরাণে শ্রী ভীমসেন ও বাসদেব সংকল্পে পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য জানতে চাইলে ভগবান কৃষ্ণ তাকে বাসদেবের কথা বলেন। বাসদেব বলেছিলেন, কলিযুগে মানুষের পক্ষে সব ধর্মকর্ম ও কঠোর ব্রত পালন করা সহজ নয়, তাই একাদশী ব্রতই সর্বশাস্ত্রের সার এবং অত্যন্ত ফলদায়ক। তখন ভীমসেন জানান যে তার প্রবল ক্ষুধার কারণে প্রতি একাদশীতে উপবাস করা তার পক্ষে সম্ভব নয়, তাই তিনি এমন একটি ব্রতের কথা জানতে চান যা পালন করে সমস্ত একাদশীর ফল লাভ করা যায়। তখন বাসদেব বলেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে জল পর্যন্ত ত্যাগ করে নির্জলা একাদশী করলে সারা বছরের সমস্ত একাদশীর পালনের সমান পূর্ণ ফল লাভ হয়। এই ব্রত পালন করলে অজান্তে অন্য একাদশীতে হওয়া ত্রুটিও দূর হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, নির্জলা একাদশী পালনকারী ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হন এবং মৃত্যুর পথ যমদূতেরা নয়, বিষ্ণুদূত তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভীমসেন এই ব্রত পালন করেছিলেন বলে এটি পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই দিনে স্নান, দান, জপ, কীর্তন, ভগবানের নাম স্মরণ, ভক্তি ভরে এই একাদশী মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলে মহান পুণ্য লাভ হয় এবং বৈকুণ্ঠ প্রাপ্ত পথ সুগম হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। ইতি নির্জলা একাদশীর মাহাত্ম্য ও ব্রতকথা সমাপ্ত।